সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে পূর্ব বিবরণ অনুযায়ী কিয়ামতের লক্ষণ ও ইমাম মাহদী, কিয়ামতের পূর্ব লক্ষণ ও ইমাম মাহদী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, কিয়ামত একদিন হবে এ কথা চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা, শেষ পর্যন্ত বিকট শব্দটি চলে আসলো। কিয়ামত একদিন হবে, ঘটবেই। মহান আল্লাহ বলেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, শেষ পর্যন্ত চলে আসলো মহাপ্রলয়, মহা দুর্ঘটনা, বিপর্যয়ের বড় দিনটি। আল কারিয়া, মহা দুর্ঘটনা কি? মহা দুর্ঘটনা, মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তা বলতে পারেন? মহা দুর্ঘটনা হচ্ছে এমন একদিন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবশুশ, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নেই, বুদ্ধি বিবেক থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, যেদিন পৃথিবীর পাহাড় সমূহ ধ্বনিত তুলার ন্যায় হবে, সেই দিন কিয়ামত। কিয়ামত একদিন আসবেই। কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহাদ্দিসু, একদা আল্লাহর নবী আমাদের সামনে হাদিস শোনাচ্ছিলেন, আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন। ফাজা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ একজন পল্লীর বেদুইন, অশিক্ষিত গাঁওয়ার মানুষ আসলো, এসে বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? আমরা অবশ্য পল্লীর মানুষের অপেক্ষায় থাকতাম। আমরা সব সময় কথা বলতে সাহস করতাম না, কি বা বলবো তা ভেবে চিন্তা ভাবনা করে হিসাব করতে পারতাম না। তো অপেক্ষায় থাকতাম, পল্লীর অশিক্ষিত মানুষ আসবে, হুড়মুড় করে ঢুকে একটা কিছু বলবে, তখন আল্লাহর নবী কি বলবেন সেইটা শুনব। সেই কারণে আমরা প্রতীক্ষমান থাকতাম কখন আসে পল্লীর মানুষ। এইরকমই বসেছিলাম উপদেশ চলাকালীন। ও বুঝলো না যে আল্লাহর নবী এখন কথা বলছেন, কথা পরে বলতে হবে। এইটাও পল্লীর মানুষ বুঝলো না, এসে ঢুকেই বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল তার সাথে কথা বললেন না। আমরা ভাবলাম যে রাসূল মনে হয় তার উপরে অসন্তুষ্ট হয়েছেন। এবার আল্লাহ রাসূলের কথা শেষ হয়ে গেল, তখন তিনি বলছেন, মানিস সাইল, জিজ্ঞাসাকারী কে? তাহলে কথা চলাকালীন অন্য কোনো কথা বলা ঠিক নয়, যেটা চলছে সেটা শেষ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বললেন না। আমরা ভাবলাম হয়তোবা তিনি তারপরে অসন্তুষ্ট হয়েছেন, তাই কথা বললেন না। আল্লাহ রাসূলের যখন কথা শেষ হয়ে গেল, তখন তিনি বললেন, জিজ্ঞাসাকারী কে? লোকটি বলল, জি আমি। তখন আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, এজা জয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যখন জনগণের পয়সা ধ্বংস হবে তখন কিয়ামত হবে। যেই কথাটা বারবার বহু হাদিসে এসেছে, আমানত রক্ষা। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করবে, প্রায় মানুষই 10 পয়সার 5 পয়সা দাম দেবে না, শুধু লুটে খাবে। এইরকম সময়ে কিয়ামত হবে। তখন পল্লীর মানুষ এই ভাষা বুঝতে পারলেন না, বললেন, কাইফা ইয়াজাতুহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হবে, কথা বুঝতে পারিনি আমি। তখন আল্লাহ নবী বলছেন, এজা উসিদাল আমর ইলা গায়রি আহলি ফান্তাজেরি সাত, যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে তখন কিয়ামত হবে। এরই নাম 10 পয়সা ধ্বংস হওয়া। প্রত্যেক যে যেখানে দায়িত্ব পালন করবে প্রায় মানুষই অযোগ্য।
যোগ্য মানুষ পাশে আছে কিন্তু তাকে সুযোগ দেওয়া হবে না। যার ক্ষমতা আছে, দলীয় ক্ষমতা আছে, কথা বলতে পারে, বেডঙ্গা বা অর্থ সম্পদ আছে, এই সব জায়গায় দায়িত্ব পালন করবে প্রতিটা স্তরে, তখন কিয়ামত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগন্তুক, ওই যে বলছিলাম যে আমরা রাসূলের পাশে বসেছিলাম, হঠাৎ একজন লোক আসলো, তার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক, মাথার চুল ছিল কুচকুচে কালো, আমরা তাকে চিনতে পারছিলাম না, বিদেশি বলে মনেও হচ্ছিল না, কাপড় চোপড়ে কোনো ময়লা দাগ চিহ্ন ছিল না। রাসূলের সামনে হাঁটু লাগিয়ে বসলো, জিজ্ঞাসা করলো ইসলাম কাকে বলে। আল্লাহর নবী উত্তর দিলেন। জিজ্ঞাসাকারী বলল, ঠিক বলেছেন। এতে আমরা আশ্চর্য হয়ে গেলাম। যিনি জিজ্ঞাসা করেন তিনি আবার সমর্থন করেন কি করে, সত্যায়ন করেন কি করে? বললেন, ঈমান কাকে বলে? আমাদের নবী উত্তর দিলেন। জিজ্ঞাসাকারী বললেন, ঠিক বলেছেন। জিজ্ঞাসাকারী বললেন, কিয়ামত কবে হবে? তো আমাদের নবী বললেন, জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসাকৃত বেশি জানেন না। আপনিও যেমন জানেন না, আমিও তেমন জানি না। ঠিক আছে, বলেন আখবেরিনা আমারাতেহা, কিছু লক্ষণ চিহ্ন বলেন, কিয়ামতের লক্ষণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতালেদাল আমাতু রাব্বাতাহা, যেদিন দাসী কাজের মেয়ে মালিককে জন্ম দিবে সেদিন কিয়ামত হবে। ওয়ান্তারাল হুফাতাল আরাতাল আলা তারিয়া শায়াত তাওলুনা ফিল বুনিয়ান, আর যারা মাঠে খালি পায়ে গামছা পরে উলঙ্গ অবস্থায় ছাগল চড়াতো, যারা ছিল ছাগলের রাখাল, নিঃস্ব মানুষ ছিল, বাড়িঘর ছিল না, অর্থ সম্পদ ছিল না, মাঠে নগ্ন হয়ে ছাগল চড়াতো, তারাই হবে বিত্তশালী, অট্টালিকা তৈরি করে পরস্পরে অহংকার করবে, তখন কিয়ামত হবে। এক মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি বললেন, যা বহুবার বলা আছে। গ্রাম থেকে এসেছিল নিঃস্ব মানুষটি, ঠেলগাড়ির সামনের দিক ধরে সে টানতো, তার ছেলে পিছন দিক থেকে ঠেলতো, এক দোকান থেকে আর এক দোকান মাল নিয়ে যেত। সেই নাকি এখন বিত্তশালী, তার নাকি অনেক বড় বড় বিল্ডিং ঢাকা শহরে। এরকম পৃথিবীর বিভিন্ন জায়গাতে গড়ে উঠবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসবে যেই সময়টা হবে প্রতারণায় পরিপূর্ণ। মনে হবে সবাই প্রতারক, ভাই বোন, আত্মীয় স্বজন, দায়িত্বশীল যে যেখানে আছে মনে হবে আমাকে প্রতারণা দিল, সবাই হবে প্রায় প্রতারক। ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। ইকাদ্দাবুল সাদেক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। ওয়াইতামানুল খায়ন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ওয়াইউখাইয়নুল আমিন, আর নিরাপদ নির্ভরযোগ্য বিশ্বস্ত মানুষকে আত্মসাৎকারী বলা হবে, আর আত্মসাৎকারীকে ভালো মানুষ বলা হবে। ওয়াইন্তিকুর রয়বেজ, তখন নিম্ন শ্রেণীর মানুষ কথা বলবে। সাহাবীগণ বললেন, আমা হুয়া রয়বেজ, রয়বেজ কথাটা বুঝতে পারলাম না, এইটা কি বললেন? তখন আল্লাহ রাসূল বললেন, একুন লিআমরিল আম্মার রাজুলুত তাফে, একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ হবে সমাজের দায়িত্বশীল। তখনই সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আর আমানতদারকে আত্মসাৎকারী বলা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এগুলো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, ইন্না মিন আশরাতিশ শাত,
কিয়ামতের লক্ষণ। ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াকসরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য বেড়ে যাবে। সবাই প্রায় মানুষই নেশাদার দ্রব্য পান করবে। বিড়ি, তামাক, জরস, সিগারেট, গুল, ঠান্ডা, মেরিন্ডা, পেপসি, আরও যত আছে, ইয়াবা আর হিরোইন যত আছে, এগুলো বেশি হয়ে যাবে। ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। জেনা পাপ আর পাপ নয়, এটা স্বাভাবিক হয়ে যাবে। আমার উম্মত এটাকে হালাল মনে করবে। আমরা আলোচনার এক পর্যায়ে কাছাকাছিতে কথাটি আবারও বলছি ইনশাআল্লাহ। তিনি বলেন, ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাতে এখন আলী খামসেন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে প্রায় 50 জন নারী। সম্মানিত মসজিদের মুসল্লি, আরবি ভাষায় 50 জন, 70 জন, ভাষাগুলি নির্ধারিত সংখ্যার জন্য ব্যবহার হয় না। আরবি ভাষায় সংখ্যাগুলি বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। কাজেই একজন মানুষের অধীনে 50 জন নারী থাকবে, বেশি থাকবে এই কথা বললেন। কেমন, কিভাবে থাকবে এ ব্যাপারে বিদ্বানগণ বলেন, হতে পারে যে পুরুষ মারা যাবে বা পুরুষ জেল হাজতে যাবে, প্রায় মহিলা মেয়েরা বাকি থেকে যাবে। তখন কিছু মানুষের অধীনে খালা হিসাবে, ফুফো হিসাবে, বোন হিসাবে, নানি হিসাবে, দাদি হিসাবে তার অধীনে মহিলা চলে আসবে। হয়তোবা এইটা হতে পারে। বিদ্বানগণ বলেন, এইটা দিয়ে হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্মে অত্র হাদিসের শেষ বাক্যের বর্ণনা বিদ্বানগণ এইভাবে দিতে চান। শিক্ষা প্রতিষ্ঠানেও আপনাদের কাছে তার জাজল্য প্রমাণ আছে। তাই তো আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন পুরুষ 100 জন নারীর সাথে জেনা করলে তার নাম হয় সেঞ্চুরি। মানুষ যখন তার মানবতা হারিয়ে ফেলবে, যখন মানুষের কাছে বুদ্ধি বিবেচনা থাকবে না, তখন এরকম হবে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আল্লাহর নবী আমাদের মুখামুখি হলেন। তিনি আমাদের কিছু বলবেন। মুখামুখি হয়ে বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক দল শোনো, খামসুন উবতুলিতুম বিহিন্না, 5টা জিনিসে তোমাদেরকে বিপদে ফেলা হবে। এইগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। আউযু বিল্লাহি বিহিন্না, আমি অবশ্য যেন তোমাদেরকে না ধরতে পারে জিনিসগুলি মর্মে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। 5টা জিনিস তোমাদেরকে বিপদে ফেলে দিবে, তোমাদেরকে দিয়ে পরীক্ষা করা হবে। 1, লাম তাজারিল ফায়সাতু ফি কওমিন কাত ইল্লা ফাসা ফিহিমা তাউন লাও যাও, যখনই কোনো সম্প্রদায়ে জেনা বেশি হয়ে যাবে, অবৈধ সম্পর্ক বেশি হয়ে যাবে, তখন তাদের মাঝে দেখা দিবে 2টি বিপদ। একটি কলেরা, মহামারী, অল্প বয়সে মরণ। আর একটি দেখা দিবে এমন রোগ যে রোগ ডাক্তার চিনে না, যে রোগ পূর্বে কোনোদিন কারো হয়নি। বাপ দাদা, সাকার দাদা, লাকার দাদা, শত শত বছর পূর্বে কারো কোনোদিন সে রোগ হয়নি। ওই রোগ হবে যে রোগ ডাক্তার চিনতে পারবে না, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন, জেনা বেশি হয়ে গেলে এগুলি বেড়ে যাবে। 2, লাম ইনকিসুল মিজানা ওয়াল মিকিয়ালা, মানুষ ওজন ঠিক দিবে না, ব্যবসা বাণিজ্য প্রতারণা দিয়ে করবে। সব সময় দাতা ক্রেতাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। ওজন বলতে ব্যবসা বাণিজ্য প্রতারণায় চলবে। দাড়ি পাল্লায় কম দিবে, পরিমাপে কম দিবে, টাকায় কম দিবে, মিথ্যে বলবে। ব্যবসা বাণিজ্য যখন প্রতারণা দিয়ে চলবে,
তখন তিনটি বিপদ নেমে আসবে। এক, ওকে যদি চেনেন, অর্থের সংকট দেখা দেবে। যে করেছে সে এক সময় নিঃস্ব হয়ে যাবে। ওয়াসিদাতিল মাউনা, পারিবারিক অর্থ বহন করা তার জন্য কঠিন হয়ে যাবে। একদিন সে 350 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনেছিল মেয়ের জন্য, সে একদিন 1 কেজি চাউল কিনতে পারবে না। আর্থিক সংকট তার উপরে নেমে আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অজাউরি সুলতানে, সরকারিভাবে তার উপরে বিপদ নেমে আসবে। জেল হাজত হবে, নিঃস্ব হবে, বিপদে পড়বে, জনগণ তাকে টেনে হেঁচড়ে পুলিশকে ধরিয়ে দিবে। 70 ধরনের সমস্যা তার উপরে নেমে আসতে পারে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ প্রতারণা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে। 2, 3, লাম ইয়ামনাউ যাকাতাল আমওয়ালি ইল্লা মুনিউল মাতা, যখন মানুষ যাকাত দেবে না অর্থ সম্পদের, তখন বৃষ্টি বন্ধ করা হবে। লাউলাল বাহাইম লাম ইউমতার, অনেক সময় পশু প্রাণী থাকে বলেই আমি কিছু বৃষ্টি দিয়ে থাকি। যেই জাতি ওসর যাকাত বের করে না, পশু প্রাণী না থাকলে তাদের উপরে আমি অনাবৃষ্টি দিয়ে ধ্বংস করে দিতাম। পশু প্রাণী থাকে বলেই মাঝে মধ্যে আমি বৃষ্টি দিয়ে থাকি। 4, লাম এনকেজু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যখনই মানুষ আল্লাহ এবং তার রাসূলের দেওয়া ওয়াদাকে ভঙ্গ করবে, সালাত রাসূলের পদ্ধতিতে আদায় করবে না, সামাজিক কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে করবে না, কোর্ট কাচারি অফিস আদালত আল্লাহর রাসূলের পদ্ধতিতে চলবে না, তখন সাল্লাল্লাহু আলাইহিম আদুব্বান মিন গায়রিহিম, তখন আল্লাহ অন্য জাতিকে তাদের উপরে চাপিয়ে দিবেন। অন্য জাতিরা তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থ সম্পদে, পরিচালনায়, দেশ পরিচালনায়, সমাজ পরিচালনায়, প্রত্যেকটা জায়গাতে ইহুদি খ্রিস্টান অন্য জাতি তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। ওয়ায়াখুজু মালান বিআইদিহিম, এবং তাদের হাতে যে টাকা পয়সা থাকবে সেটা তারা লুটে নিয়ে চলে যাবে। যা আপনাদের সামনে জাজল্য প্রমাণ। সব টাকা নাকি বহির্বিশ্বে জমা, তা আপনি এখন বহির্বিশ্বে ভিক্ষা করেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক একটা বাক্যের কোটি টাকা মূল্য। খুব সতর্ক থাকবেন শোনার জন্য এবং জীবনে তা মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা জোরালোভাবে অনুরোধ করে অত্র 5টির শেষ বাক্যটি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালাম তাহকুম বিকিতাবিল্লাহ, যখন মানুষ আল্লাহর ফায়সালা অনুযায়ী কোর্ট কাচারির ফায়সালা করবে না, জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাদের উপরে বিপদ চাপিয়ে দিবেন। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, কারও জানা নাই ঘটনা কি। যে জেলে আছে সেও জানে না। আমি যে 30 বছর থেকে জেলে আছি, কেন যে আছি আমি নিজেও জানি না। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। ব্যাপারটা কি? আমি তো সেদিন রংপুরে ছিলাম, আমি 1 নম্বর আসামি হলাম কি করে? এই কথা ভাবমর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি অতীব জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিপদ এত ঘনিয়ে নেমে আসবে যে লা তাকুমুস সাত, কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরে, মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। ওয়ায়াতামাররাগু আলাইহি, কবরের উপরে পড়ে গড়াগড়ি করবে। কিয়ামতের পূর্ব লক্ষণ, খুব খেয়াল করবেন। মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, কবরের উপরে পড়ে গড়াগড়ি করবে। ও একুলো, এবং মুখে বলবে, এলাইতানি, ওরে আমার দুঃখ, ওরে আমার সামাজিক সমস্যা, ওরে আমার কষ্ট। কুনতু মাকানা সাহেবে হাজাল কবরে,
আমি যদি এই কবরবাসী হতাম, আমি যদি মরেই যেতাম আর এই কবরবাসী আমি হতাম, তাহলে যে কত ভালো হতো। লাইসা বিহি দ্বীন, এটা দ্বীন মানার কারণে হবে না, ইল্লাল বালাও, সমস্যার কারণে হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষের উপরে কত বিপদ সমস্যা অপেক্ষা করছে তা আপনাকে বুঝাতে অক্ষম। গত জুমার এক পর্যায়ে বলছিলাম যে ইকর বালু না সকার বালাতান, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চেপে আসবে। এখন আল্লাহর নবী বলছেন যে লাইসা বিদ্দীন, এটা দিন ধর্ম মানতে গিয়ে হবে না, ইল্লাল বালাও, সামাজিক সমস্যা এত বেশি হবে। বউ নাই, নিয়ে গেছে, মেয়ে নাই, অন্যায় ভাবে তাকে ধরে নিয়ে গেছে, হঠাৎ দেখি আমি জেল হাজতে, মানুষের জীবিকা নির্বাহ হয়ে যাবে পশুর মতো, হায়ানা প্রাণীর মতো। তখন লোকটি কবরের পাশ দিয়ে যেতে কবরের উপরে উল্টে পড়ে গড়াগড়ি পাড়বার বলবে, আহারে আফসোস, আমি যদি মরে এই কবরবাসী হতাম তাহলে তো এই ফিতনা আমার উপরে আসতো না, আমি এটা দেখতে পেতাম না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে কিয়ামতের পূর্ব লক্ষণ কি দিয়ে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা তাকামুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইউকাল্লিমুস সাবাউন নাসা, পশু প্রাণী কথা বলবে মানুষের সাথে। এইবার পশু প্রাণী, সিংহ, গরু, ছাগল মানুষের সাথে কথা বলবে। হাত্তা ইয়াতাকাল্লামার রাজুল সাউতা উজবাত সাউতিহি, আপনার হাতে যে একটা রোলার ছিল, লাঠি বা এরকম কিছু, এই হাতের রোলার লাঠিটা চট 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 করে কথা বলতে লাগবে। ইখবিরুহু মা হাদাসা আহলুহু বাদাহু, আপনার স্ত্রী আপনার অবর্তমানে যখন আপনি কলেজে গেছিলেন এই সময়টুকু আপনার স্ত্রী কি ঘটিয়েছে সব আপনার ওই লাঠি বলে দিবে। অফিরে ওয়ায়াতিন ইখবিরুহু ফাকিজুহু, আপনার উরু রান কথা বলবে আপনার স্ত্রী কি ঘটিয়েছে, কোথায় জেনা করলো, কোথায় প্রেমের গল্প করলো, সব বলে দিবে চট 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 করে। আপনার উরুর, আপনার রান, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়গুলি বিস্তারিত দেখতে চাইলে এদেশে একটা বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের পূর্ব লক্ষণ। এই হাদিসগুলি ধারাবাহিকভাবে দেওয়া আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে পরিস্থিতি কি দিয়ে বুঝাই? মানুষের সাথে কথা বলবে পশু প্রাণী, মানুষের সাথে কথা বলবে হাতের লাঠির রোলার। আপনার স্ত্রীর বিষয়টি বলে দিবে আপনার উরুরান, আপনার স্ত্রী আপনার অবর্তমানে কি ঘটিয়েছে। তিনি বলেন, ইখবিরুহু ফাকিজুহু মা আহদাসা আহলুহু বাদাহু, তারপরে তার স্ত্রী কি ঘটিয়েছে এ কথা বলবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাফাসাদুনা ফিত তারিকে তাফাসুদাল হামারে তাফাসুদাল হামিরে, একেবারে রাস্তায় খোলা মাঠে পশু প্রাণী, গাধা যেমন গাধীর সাথে মিলে, মানুষ তেমন খোলা মাঠে রাস্তাঘাটে জেনা করবে। এই কথাটা বলতেই সাহাবী বলছেন, ইন্না যালিকা লাকায়িন, এটা কি হবে, এটা কি নিশ্চিত হবে? কথার উপরে তার সন্দেহ হয়ে গেল। তিনি বলছেন নিশ্চিত হবে, ইন্না যালিকা লাকায়িন, এটা কি নিশ্চিত হবে, হবেই কি অবশ্যই? তখন আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুনান্না, অবশ্যই অবশ্যই হবে, হবেই হবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে খোলা মাঠে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাস্তাতে জেনা করবে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জাবোধ করে না। মুসলিম গ্রন্থে এসেছে, এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। যা আপনার চোখের সামনে, যা আপনি দেখতে পাচ্ছেন,
একজন যুবক আর একজন যুবতীকে জড়িয়ে ধরে আছে, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু, বলে না কেন? এইভাবে চলে কি করে? মানুষ যে পশুর মতো হবে এ কথা তার প্রমাণ, যে কথা আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, কিয়ামতের পূর্ব লক্ষণ সম্পর্কে আমরা আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম। বিষয়টি ভেবে চিন্তা ভাবনা করে দিন কাটাবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইমাম মাহদী কখন আসবেন? আমরা ইতিমধ্যে বিভিন্নভাবে বাংলা, ইংরেজি, আরবি বক্তব্যের মাধ্যমে অবগত হচ্ছি যে ইহুদি খ্রিস্টান নাকি দাজ্জাল, অবগত হচ্ছি মাহদী নাকি খুব তাড়াতাড়ি চলে আসবেন। বিভিন্নভাবে আমরা অবগত হচ্ছি মর্মে। সম্মানিত দ্বীনী ভাই বোন, কথাগুলি অতীব গুরুত্ব সহকারে বিবেচনা করুন। তার প্রথম কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাইফা আনতুম ইজা নাজালা ইবনু মারিয়াম ও ইমামুকুম মিনকুম, সেদিন তোমাদের কেমন লাগবে, সেদিন কেমন হবে যেদিন তোমাদের মাঝে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন, যেদিন তোমাদের ইমাম মাহদী তোমাদের মাঝে থাকবেন। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, এই বাক্যটা বুখারী মুসলিম থেকে খুব আপনাকে লক্ষ্য করতে হবে বিবেচনার সাথে, যে ঈসা আলাইহিস সালামের সাথে ইমাম মাহদীর সম্পর্ক একসাথে। আর অন্য হাদিসের বিবরণে সাহাবীগণ বলছেন যে আমরা একদিন নাতাযাকারুস সাআত, কিয়ামত কিভাবে হবে, কবে হবে, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আল্লাহর নবী আমাদের সামনে চলে আসলেন, এসে বললেন, শোনো, 10টি জিনিস প্রকাশ না হলে কিয়ামত হবে না। এক, আদ-দুখান, পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে। 2, নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। 3, দাব্বাতুল আরজ, আরাফার মাঠ থেকে একটা বিকট বিভিন্ন আকৃতির প্রাণী বের হবে। 3, খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ প্রকাশ পাবে। সালাসত খুসুফিন, খাসফুন ফিল মাশরিক ও খাসফুন ফিল মাগরিব ও খাসফুন ফি জাজিরাতিল আরব, বিশাল বিশাল 3টা ভূমিকম্প হবে, মাটি ধসে যাবে। একটা পৃথিবীর পূর্ব দিকে হবে, একটা পৃথিবীর পশ্চিম দিকে হবে, আর একটা আরব ভূখণ্ডের উপরে হবে। তাখরুজুন নার, পূর্ব দিক থেকে আগুন বের হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টির সিরিয়াল দিলেন, যা একেবারেই পূর্ব মুহূর্তে। সেটা কতদিন পরে ঘটবে তা বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতকে মাঝে মধ্যে দেখিয়েছেন এইভাবে, এ দেখো, এ দেখো, এ দেখো, আমার আঙ্গুল দুটি দেখো। তর্জনী আর মধ্যমাকে ইশারা করে দেখালেন। তর্জনী থেকে মধ্যমা যতটুকু বেড়ে আছে, আমার মাঝে আর কিয়ামতের মাঝে ততটুকু ব্যবধান আছে। তাতে তো সামান্য 1500 বছর হয়ে গেল। তিনি এইভাবে দেখালেন, নিজেকে আর কিয়ামতকে দেখালেন, আমি আর কিয়ামত এইভাবে আছে। তখন তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দুটি জমা করে ইশারা করে দেখালেন, দেখো তো তর্জনী আঙ্গুলের চেয়ে মধ্যমা আঙ্গুলটি কতটুকু বেড়ে আছে। এই যতটুকু বেড়ে আছে ততটুকু আমার আর কিয়ামতের মধ্যে ব্যবধান আছে। 1500 বছর পার হয়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, ভুলেও আজকাল কথাটা বলা হিসেবের মধ্যে নিয়ে আসবেন না। যাকে তাকে দাজ্জাল বলবেন না।
খরুজ ও দাজ্জাল, 10টির মধ্যে একটি দাজ্জাল বেরিয়ে আসবে একেবারেই শেষ মুহূর্তে। ওই সময় ইমাম মাহদী থাকবেন। বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা সমাজে থাকবে, অ্যাঞ্জেলো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, অফিকুম ইবনু মারিয়াম, তখন তোমাদের মাঝে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, মারিয়ামের ছেলে। তোমাদের ইমামতি অবস্থায় থাকবেন ইমাম মাহদী। অন্য হাদিসে এসেছে যে ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের জামে মসজিদের শ্বেত পাথরের মিনারে 2 জন ফেরেশতার মাধ্যমে নেমে আসবেন। তখন আসরের সলাতের একামাত হয়ে গেছে। 2 জন ফেরেশতার মাধ্যমে সিরিয়ার দামেস্ক শহরের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে নেমে আসবেন 2 জন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম। মসজিদে ঢুকতেই মাহদী বলবেন, একুল ইমামুহুম। ওই সময়ে ইমাম মাহদী তাদেরকে বলবেন, তাকে বলবেন, তাল সাল্লি লানা, আসেন, ঈসা আলাইহিস সালাম আসেন, আমাদের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম আসেন, আপনি আমাদের ইমামতি করেন। ফায়াকুল্লাহ, তখন বলবেন, না 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 না, আমি আপনাদের ইমামতি করব না। ইন্না বাজুকুলা বাদিন উমরাও ওয়া তাকরিমাতুল লিহাজিল উম্মাহ, আপনারাই পরস্পরের সম্মানী। আপনাদের মতো সম্মানী মানুষের সামনে আমার ইমামতি মানায় না। ইমাম মাহদী, আপনি সম্মানী মানুষ, আপনি ইমামতি করেন। ইমাম মাহদীর ইমামতিতে আসরের সালাত ঈসা আলাইহিস সালাম পড়বেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, সিরিয়ার দামেস্কের বড় মসজিদে শ্বেত পাথরের মিনারে আসরের টাইমে 2 জন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তখন আসর সালাতের একামাত হয়ে গেছে। বুখারী মুসলিমের হাদিসে আসে, ইমাম মাহদী বলবেন, আসেন, আমাদের ইমামতি করেন। সাল্লি লানা, আপনি আমাদের ইমামতি করেন। তখন তিনি বলেন, না 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 না, আপনারা পরস্পরে এই উম্মতের সম্মানী মানুষ, আমার ইমামতি মানাই না। তিনি নিজে মুক্তাদি হয়ে ইমাম মাহদীর ইমামতিতে সালাত আদায় করবেন। মর্মে আপনাকে আমি জানাতে চাচ্ছি যে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম এক সময়ের মানুষ। কত দিন পরে ঈসা আলাইহিস সালাম আসবেন তা আল্লাহই ভালো জানেন। যা কাছাকাছি 10টা, 1 এজুজ মাজুজ প্রকাশ পাবে, 2 দাজ্জাল প্রকাশ পাবে, 3 ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, 4 দাব্বাতুল আরজ আরাফার মাঠে একটি ব্যতিক্রম ধরনের বিভিন্ন আকৃতির প্রাণী বের হবে, 3টি ভূমিকম্প হবে, আর পূর্ব দিক থেকে ধোঁয়া বের হবে এবং পূর্ব দিক থেকে আগুন বের হবে। এইগুলো পৃথিবী ধ্বংসের সবে মাত্র হবে এরকম এক সময়ের লক্ষণ। হয় এরকম সময়ের লক্ষণ। যখন থাকবেন ইমাম মাহদী, তখন আসবেন ঈসা আলাইহিস সালাম। আজকেই ইমাম মাহদী চলে আসলেন 10 দিন পরে, 3 ঘন্টা পরে। এইসব হিসেব নিকাশ ঠিক হয় কি করে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিন উম্মতি আল মাহদী মিন ইতরাতি আল মাহদী, আমার পরিবার থেকে ইমাম মাহদী বের হবেন। ওয়া ইয়াসকিল্লাহাল গায়সা, তিনি আল্লাহর কাছে পানি চাইবেন। ইমাম মাহদী আসার সাথে সাথে তিনি আল্লাহ তাআলার কাছে পানি চাইবেন।
অতুখরেজুল আরাজ ওয়ান নাবাতা, পানি এমন হবে সারা পৃথিবী একেবারে যা পাথর আর বালু আর মাটি সব জায়গাতেই শস্য উৎপাদন হবে, মাঠ ঘাট পরিপূর্ণ শস্যে। ওয়াইতিল মালা, প্রচুর অর্থ সম্পদ প্রকাশ পাবে। অতুকসিরুল মাশিয়াত, পশু প্রাণী বেশি হবে, গরু ছাগল উট প্রচুর পরিমাণে বেশি হবে। ওয়াতাজুল উম্মাত, জাতি সম্মানী হয়ে যাবে, তারা ইমাম মাহদিকে মানবেন, অর্থ সম্পদ বেশি হবে, জাতি সম্মানী হয়ে যাবে। সাবানা সামানিয়ে, তিনি মানুষ সমাজে থাকবেন 7 বছর বা 8 বছর। ইমাম মাহদি মানুষ সমাজে প্রকাশ পাওয়ার পরে 7 বছর বা 8 বছর থাকবেন। আর এই ধরনের সামাজিক অবস্থা হবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল নিজে বলছিলেন, আল মাহদি মিন ইতরাতি, ইমাম মাহদি আমার পরিবার থেকে হবে। ও মিন আওলাদে ফাতেমাতা, ফাতেমার বংশধর হতে হবে। হোসাইন হাসানের মাধ্যমে, হাসান হোসাইনের মাধ্যমে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা বংশধর চিরদিন থাকবে কোরাইশের, হাসান হোসাইনের, ফাতেমার পরিবার হতে। এই সুযোগেই তো পীর সাহেব বলল আমি হচ্ছি কোরাইশি। মানে তখন একটা লাগিয়ে দেওয়া, বসে বসে একটা সাজারা বংশ পরিচয় লিখলো, লিখতে 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 হোসাইন পর্যন্ত লাগিয়ে দিল। এই তো হয়ে গেল একটা কিছু, যার কারণে বহু মানুষের পরিচয় আপনি দেখতে পাচ্ছেন যে কোরাইশ পর্যন্ত নিয়ে যাচ্ছে রাসূলের পরিবার, আওলাদে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন আওলাদে ফাতেমা, মাহদি আসবেন ফাতেমার ছেলে মেয়ে হতে, মাহদি আসবেন ফাতেমার পরিবার হতে, মাহদি আসবেন ফাতেমার বংশধর হতে। তাহলে এখন মানুষ স্বাভাবিকভাবেই কোরাইশ বংশের পরিচয় দিতে পারে, যার মনে লাগবে সে দিয়ে দিবে। আল্লাহর ভয় কয়জন করে? মানুষ বসে বসে হাদিস বানায়, রাসূলের নামে হাদিস বানায়, প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। ধর্ম যদি মানুষ এভাবে বানাতে পারে, আর এখন জাজল্য ধর্মের নামে মানুষ মিথ্যা কথা বলছে, কই একটু তো পরোয়া করে না। কোরআন খুলে দেখাচ্ছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দাও, কোরআন খুলে দেখাচ্ছেন আল্লাহ বলছেন যে মিলাদ করো। অবাক কথা, যেটা সাহাবীরা করেননি কোনোদিন, তাবেঈ কোনোদিন করেননি, তাবেঈ করেননি, আল্লাহ রাসূল কোনোদিন বলেননি, তারপরেও তারা কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। যদি কোরআন মাজিদ খুলে এসব কিছু দেখাতে পারে, তাহলে তারা তাদের বংশ পরিচয়ে ফাতেমার পর্যন্ত সহজে ভাব যেতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাহদি হবে ফাতেমার ছেলে মেয়ে হতে, একবারে স্পষ্ট সহিহ হাদিস, আবু দাউদ, তিরমিজি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদি মিন্নি, ইমাম মাহদি হবে আমার পক্ষ থেকে। ও ফিরায়াতিন মিন আহাদি, অন্য এক বর্ণনা এসেছে আমার পরিবার হতে। ইমাম মাহদি হবেন আমার পক্ষ থেকে, আমার পরিবার হতে। এরপরে বলছেন আজলাল জাবহাতে, মুখমণ্ডল হবে অতীব উজ্জ্বল। আকনাল আনফে, নাকটা হবে একবার সরু চিকন টকটকে, একবারে ঝকঝক করছে, তরবারের মতো লম্বা। পরিচয় দিচ্ছেন আল্লাহর নবী। মুখটা হবে খুব উজ্জ্বল ঝকঝকে, আর নাকটা হবে খুব সুন্দর সরু চিকন তরবারের মতো। ইয়ামলাউল আরজা কিস্তান ওয়া আদলান, সারা পৃথিবীকে ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মলিয়াত জুলমানা জাওরান, যেমন ভাবে অত্যাচার দিয়ে, স্বৈরাচারী দিয়ে, দাম্ভিকতা দিয়ে পূর্ণ করা হয়েছিল। তাহলে সারা পৃথিবীতে যখন মানুষের প্রতি
নির্দ্বিধায় অত্যাচার জুলুম চলবে। রাস্তাঘাটে মহিলা থাকবে, পুরুষ থাকবে না, জেনাই সমাজ পরিপূর্ণ হয়ে যাবে। একজন মানুষ আরেকজন মানুষের উপরে কুকুর শৃগালের মতো হামলা চালাবে। ওই সময় হচ্ছে পুরো পৃথিবী মাঠটা একবারে জুলুম, নির্যাতন, অত্যাচারে পরিপূর্ণ। তখন ইমাম মাহদী আসবেন, পুরোটাকে উল্টে দিয়ে ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ করবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস আবু দাউদ, তিরমিজি, সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, লা তাযাবু দুনিয়া, পৃথিবী ধ্বংস হবে না, হাত্তা ইয়ামলিকাল আরাবা রাজুলুন মিন ইত্রাতি আও মিন্নি, যতক্ষণ পর্যন্ত একটা লোক আমার পরিবারের আরব ভূখণ্ডের মালিক না হচ্ছে। আমার পরিবারের একটা লোক আরব ভূখণ্ডের মালিক হবে। ইয়তে ও ইসমহু ইসমি, যার নাম হবে আমার নাম, যার নাম হবে আমার নাম। অফিরেওয়াতিন আরেক বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাম ইয়াবকা মিনাদ-দীন ইল্লা ইয়াউমুন, যদি পৃথিবী ধ্বংস হতে মাত্র একদিন থাকে, মানে এই কথা বলতে যাচ্ছেন মানে আসবেই, যদি পৃথিবী ধ্বংস হতে মাত্র একদিন থাকে, তবু লা তাওয়াল্লাহু যালিকাল ইয়াউমা, সেই দিনকে আল্লাহ লম্বা করতে 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 এত বড় করবেন যে ইয়াবাসাল্লাহু ফিহি রাজুলান, সেই লম্বা দিনে আল্লাহ একটা লোককে পাঠাবেন, মিন আহলে বাইতি, ও হবে আমার পরিবারের, ইয়তে ও ইসমহু ইসমি, যার নাম হবে আমার নাম, ও ইসমু আবিহে ইসমু আবি, যার বাপের নাম হবে আমার বাপের নাম। আমার থেকে, আমার পরিবার থেকে আমার নামে নাম হবে, আমার বাপের নামে নাম হবে। ইয়ামলাউল আরজা, সারা পৃথিবীকে পরিপূর্ণ করে দিবেন কৃষ্ণ আদলান, ন্যায় পরণতায়, ন্যায় বিচারে, ইনসাফে পরিপূর্ণ করে দিবেন। কামা মলিয়াত জুলমানা জওরান, যেমন ভাবে অত্যাচার, অন্যায়, অবিচারে পৃথিবী পরিপূর্ণ ছিল। ওয়ায়াবকা সাবঈনা আই সাবা সিনিন, বেঁচে থাকবেন 7 বছর। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে ইমাম মাহদী সম্পর্কে একটি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। এখান থেকে মানুষ চিন্তা ভাবনা করে কিছু বলতে পারে, তবে আলোচনা এটাই, এর চেয়ে বেশি ইমাম মাহদী সম্পর্কে বলার সাহস করা মানুষের ঠিক নয়। ইমাম মাহদী কখন আসবেন, কি করবেন, তা আমরা মোটামুটি অবগত, এবং ওই সময়তে ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন তার কি অবস্থা হবে আমরা অবগত। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা খুতবার শেষে এসে আপনাদের সামনে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা, আপনারা ধারাবাহিকভাবে এই আলামিন জামে মসজিদে সহযোগিতা করে আসছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি, আপনারা সবাই মিলে কম বেশি একসাথে টাকা দিয়ে দ্রুত এই কাজটি করেন, যেহেতু কাজটি আমাদেরকেই করতে হবে। কাজে আমরা জরুরি দায়িত্ব মনে করে এই কাজটি করি মর্মে সকল মসজিদের মুসল্লি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। পরের কথাটি হচ্ছে, আপনারা সবাই অবগত, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জামিয়া সালাফিয়ার সামনে মার্চের 7-8 সম্মেলন, সবাই যাবেন। আমি আপনাদের কাছে যেমন দোয়া চাই, তেমনভাবে উপস্থিতি কামনা করি। মসজিদের সকল মুসল্লি দিনী ভাই বোন সেখানে উপস্থিত হবেন। প্রতিষ্ঠানটা দেখলে ভালো লাগবে। আমি শুধু এটা জাতির সামনে বলে রাখলাম, জাতি যেন মনে না করে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো বলেননি। আমি জাতিকে যেটা বলেছি সেটা আমি করছি, করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, 2 প্রতিষ্ঠানে এখন প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 115 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের মাসিক বেতন লাগে 12,15,000। বিষয়গুলি আমি আপনার উপরে চাপাতে চাইনি। আমি যেটা বলেছি সেটা দোয়ার দরখাস্ত। আমি জাতির সামনে বলে গেলাম,
কেউ যেন আমার উপরে সংকীর্ণতা না রাখে। সংকীর্ণতা রেখে কোনো লাভ নেই। আমি কাজে সফল হবই হব, ইনশাল্লাহ হব, নিশ্চিত হব, অবধারিত হবই হব ইনশাল্লাহ। আমি জনগণের পয়সা খাই না, অতএব সফল হবই। আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আলামিন মসজিদকে অন্তর থেকে ভালোবাসুন। জামিয়া সালাফি আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, তাকে জীবনবাজি রেখে ভালোবাসার চেষ্টা করুন, যতদূর সম্ভব মূল্যায়ন করার চেষ্টা করুন। সামনে মার্চের 7 তারিখ 8 তারিখে আসুন। কাঞ্চন ব্রিজ গেলেই মানুষ পথের কথা বলে দিবে। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ অনেকে দোয়া চেয়েছি, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। তুমি সর্বশক্তিমান। তোমার কাছে আমরা জুমার খুতবার শেষে বিনয়ী হয়ে তোমাকে এক বলে সাক্ষ্য দিয়ে বলছি, আজিবিল বাস রব্বান নাস আসমান্তা সাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফাউন লা ইয়াদুরু সাকামা। তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই যে কিয়ামতের পূর্ব লক্ষণ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই বিষয়গুলির উপরে আমাদের সতর্ক সাবধান থাকার তৌফিক সুযোগ করে দাও। মসজিদকে মূল্যায়ন করার, জামিয়া সালাফিকে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়াত দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।